গোটা বিশ্বের সামনেই গাজায় নির্বিচারে গণহত্যা চালিয়েছে দখলদার ইসরায়েল। প্রাণে বাঁচতে লাখ লাখ বাসিন্দা হয়েছেন ঘরছাড়া। জীবন নিয়ে শরণার্থী শিবিরগুলোতে কোনোভাবে বেঁচে আছেন, প্রহর গুনছেন শেষ নিঃশ্বাসের। তবে পবিত্র ভূখণ্ডে এবার যা শুরু হয়েছে তা গোটা গাজাবাসীকেই নিশ্চিহ্ন করে দেওয়ার নীল নকশা। ত্রাণ সহায়তার নামে গোপনে মৃত্যু ফাঁদ এঁটেছেন মার্কিনী ইসরায়েলিরা। ত্রাণের সাথে এতটাই ভয়ানক মাদক মেশাচ্ছে দখলদাররা, যা মানবদেহে প্রবেশ করে ধীরে ধীরে শেষ করে দিবে ফিলিস্তিনিদের। অসহায় ফিলিস্তিনিদের দেওয়া ত্রাণের আটার সঙ্গে ভয়ঙ্কর মাদক মেশানোর অভিযোগ উঠেছে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের বিরুদ্ধে। প্রতিটি ত্রাণের বস্তায় মেশানো কিংবা অক্সিকোডন নামের মাদক বড়ি পাওয়া যাচ্ছে। এটি একটি শক্তিশালী মাদক, যা মূলত ক্যান্সার রোগীদের দীর্ঘমেয়াদী ও তীব্র ব্যথা উপশমে ব্যবহার করা হয়। এই মাদক অত্যন্ত আসক্তিকর এবং এতে জীবননাশক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এর মধ্যে শ্বাস প্রশ্বাসে জটিলতা কিংবা বিভ্রম সৃষ্টি হতে পারে। গাজা সরকারি গণমাধ্যম কার্যালয় বলছে, এই অপরাধের মাধ্যমে ফিলিস্তিনি সমাজকে ভেতর থেকে ধ্বংস করার অপচেষ্টা চালানো হচ্ছে। শুক্রবার গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সহায়তায় পরিচালিত ত্রাণ কেন্দ্রগুলোতে আটার ব্যাগে আসক্তি সৃষ্টিকারী মাদক মিশিয়ে দিচ্ছে। এই ঘটনার জন্য পুরোপুরি ইসরায়েলি দখলদার বাহিনীকে দায়ী করেছে তারা। সেই সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ত্রাণ কেন্দ্রের খাদ্যপণ্য নেয়ার ব্যাপারে সতর্ক করেছে সংস্থাটি। পবিত্র ভূখণ্ড গাজায় এখন ন্যূনতম মানবিকতাও বেঁচে নেই। হয় অনাহারে মৃত্যু, নয়তো ত্রাণ নিতে গিয়ে বুলেটের আঘাতে ঝরে যাচ্ছে নিষ্পাপ প্রাণগুলো। জাতিসংঘ চলতি সপ্তাহে গাজায় খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য ইসরায়েলের তীব্র নিন্দা জানায় এবং একে যুদ্ধাপরাধ বলেও উল্লেখ করে। সংস্থাটির তথ্য অনুযায়ী খাদ্য সংগ্রহের চেষ্টাকালে ইসরায়েলি বাহিনীর গুলিতে এখন পর্যন্ত ৪১০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ৩,০০০-এর বেশি আহত হয়েছেন। চলতি বছরের ২৬ মে গাজায় খাদ্য বিতরণ শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সহায়তায় গঠিত বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন। তার আগে ২ মাসেরও বেশি সময় গাজায় সব ধরনের খাদ্য ও রসদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ ছিল, যা আন্তর্জাতিকভাবে গণদুর্ভিক্ষের হুমকি হিসেবে বিবেচিত হয়। জাতিসংঘ মে মাসে জানায়, গাজার শতভাগ মানুষ বর্তমানে দুর্ভিক্ষের সরাসরি ঝুঁকিতে রয়েছে। আশরাফুল ইসলাম, ৭১।